আসলে অনেক প্রত্যাশা নিয়ে আমরা এই সাধারণ সভায় উপস্থিত হয়েছি। আমাদের ইচ্ছা যে ডিরেক্টররা যে আমরা আছি একে একটা ইন্ডাস্ট্রি করা, এর ন্যায্য অধিকার রাষ্ট্র সমাজ আমাদের দিবে এবং আমাদের মূল কথা হচ্ছে সৃজনশীল কাজ আমরা করব। আমাদের সেই যে বাধাগুলো আছে সেই বাধাগুলো কি করে আমরা অপসারণ করতে পারি এবং আমরা যে মিলন মেলায় এক জায়গায় হয়েছি, আমাদের ইন্ডাস্ট্রির যে মূল যে দর্শন, আমরা ইন্ডাস্ট্রির লোক, শিল্পের লোক, আমাদের একটি অধিকার আছে, রাষ্ট্র আমাদের সেই অধিকার দেবে এবং এটা একটা ইন্ডাস্ট্রি হবে, তখনই আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারব। আসলে আমি অভিনয় থেকে নির্মাণ, এই যে আজকে ডিরেক্টর গিল্ডের এবং গল্প লেখা, এই দুটোই অনেক বেশি গুরুত্ব। যেহেতু আপনারা সবাই দেখছেন তেল ছাড়া পরোটা, এটি আমার ধারাবাহিক যাচ্ছে, এখানে আমি অভিনয় করেছি, আমি ডিরেকশনও দিচ্ছি। আমি ডিরেকশন এবং লেখা এত ব্যস্ত অনেক সময় পর্দায় আসা যাচ্ছে না, এই হলো মূল কথা। আসলে এখনকার নাটকের মধ্যে যে চরিত্রের নির্মাণ হচ্ছে বা যেভাবে চরিত্রটি নির্মাণ করে ফুটানো উচিত, সেদিকে না যে এক ধরনের ভাইরাল অশ্লীল অনৈতিক অধঃপতিত শব্দ ব্যবহার করে কি করে হাইলাইট হওয়া যায়, মানুষকে খুব দ্রুত আকর্ষণ করা যায়, সহজে কী করে পাওয়া যায়, এই ব্যাপারগুলো ঘটেছে। তো তাই ওই যে পরিশীলিত একেবারে পরিমার্জিত চিন্তা ভাবনা করে যে প্রোডাকশন করা, সেটার একটি অভাব আছে। না না না, আমি তারকা খ্যাতি বিশ্বাস করি না। আমি মনে করি আমি ছোটোবেলা থেকে থিয়েটার করি, থিয়েটার লিখি, আমার থিয়েটারের ডিরেকশন করি। আমি জানতাম আমি যা করছি প্রয়োজনীয় উপলব্ধি থেকে, দেশের প্রতি দায়বদ্ধ থেকে, মহান মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা থেকে আমার সমস্ত কাজ যেহেতু গঠিত পঠিত, আমি ক্লিয়ার ছিলাম একদিন মানুষ আমাকে দেখবে। আসলে অ্যাকচুয়ালি আমি খুব ভালো চরিত্র যেভাবে বলি পাইনি। আমি শুধু ক্যারামের সন্টু মামা অথবা 420-তে জহির ভাই যে চরিত্র দুটি করেছি, কখনো কখনো গেরিলার যে একটি ক্যারেক্টার আমি করেছি, এই কয়েকটা ক্যারেক্টারের মধ্যে আমি নিজেকে পাই মাঝে মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যা করতে চাই এখন আমি তা করতে পারি না। আসলে আমি আমার চরিত্র ঠিক ওইভাবে পাইনি, বা আসলে আমি এখনও পর্যন্ত খুঁজে যাচ্ছি। অনেকটা তাই ক্ষেত্রবিশেষ। অনেক ডিরেক্টর মনে করে এই কাজে উনি যোগ্য, দেখা গেল একই কাজে আমি 1000 কাজ করতে হয়েছে। চরিত্র তো আসলে হঠাৎ করে হয়, কিন্তু আমি আমার চরিত্র যেটি দেখতে পাই, যেটার সঙ্গে আমার যোগাযোগ অনেক বেশি বা গভীরের, সেই চরিত্রটি পেলে আমি মনে করি যে আমি চেষ্টা করব এই গতানুগতিক চরিত্রের বাইরে ওই চরিত্র দিলেও আমি আমার জায়গায় আমি খুব পৌঁছে যাবো আর কি। একমাত্র আমি দাবি করতে পারি না, ওদের কাছে জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন, ওরা আমার বন্ধুর মতন, ওরা আমাকে যথেষ্ট সম্মান করে, আমাকে ভালোবাসা দেয়। আমি হলো সময়কে বোঝার চেষ্টা করি, কে জুনিয়র কে সিনিয়র এটা কোনো বিষয় নাই, এবং বন্ধু হিসাবে ওরা আমার অনেক কাছের এবং ওরাও বলবে আমি ওদের অনেক কাছে। আসলে অভিনেতা কার নাম বলবো, নিশোর কথা বলবো, আমি মোশাররফ করিম তো বলার অপেক্ষাই রাখে না, চঞ্চল চৌধুরীর কথা বলবো, জাহিদ হাসানের কথা বলবো, আমি এই প্রজন্মের মুশফিক ফারহানের কথা বলবো। এরকম তো অনেকগুলোই আছে, নাম বললে তো আসলে এই মুহূর্তে সরাসরি বলা অনেক কঠিন হয়ে যাবে।